আমি শনিবার 18 জুলাই পড়তে চলেছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসের এই পবিত্র দিনে অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই ব্রহ্ম মুহূর্তে করুন মাত্র এই একটি কাজ। তারপরে দেখুন ভাগ্যের চাকা কিভাবে ঘুরে দাঁড়ায়। আর এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। আর যদি আপনি এই শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই একটি কাজ করেন, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত রকম বাধা কিন্তু কেটে যাবে। সেই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হবে আপনার ওপর। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই বিশেষ উপায়টি করতে আপনার একটি টাকাও কিন্তু খরচ করতে হবে না। শুধুমাত্র প্রয়োজন দেবাদিদেব মহাদেবের প্রতি অটুট বিশ্বাস এবং ভক্তি। এই পবিত্র শ্রাবণ মাসের প্রথম দিনে ব্রহ্ম মুহূর্তে করুন এই একটি মাত্র কাজ। এর ফলে দেখবেন আপনার জীবনে থেমে থাকা ভাগ্যের চাকা ঘুরে যাবে। সেই সঙ্গে আপনি যে কোনো ধরনের সমস্যায় ভুগছেন না কেন, যেমন আর্থিক, মানসিক, শারীরিক, সেখান থেকে খুব তাড়াতাড়ি সমাধানের পথ খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা শ্রাবণ মাস বাবা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পালন করছেন কিংবা নাই করছেন, যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে হর হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম দিনেই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 5:30 থেকে 4:30 থেকে 5:30টার মধ্যে আপনি ঘুম থেকে উঠে পড়ুন। তারপর আপনি আপনার যাবতীয় বাসি কাজকর্ম সেরে নিন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর আপনার ঠাকুর ঘরে একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি বা শিবের কোনো চিত্রপট বা ছবির সামনে আসন পেতে বসুন এবং হাত জোর করে শান্ত মনে ভক্তি ভরে এই একটি মাত্র মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী এবং কার্যকরী, আপনি এটি পাঠ করার ঠিক কিছুদিন পরে বুঝতে পারবেন নিজেই, এবং আপনি নিজেই এটি অনুভব করতে পারবেন। আপনার জীবনে আসবে এক অভূতপূর্ব পরিবর্তন, যা আপনি ভাবতেও পারবেন না। আপনার জীবনে থাকা যাবতীয় দুঃখ, কষ্ট এবং এতদিন ধরে আটকে যাওয়া কোনো কাজ, যা আপনি কঠোর পরিশ্রম করেও আপনি সেই সফলতার শিখরে পৌঁছাতে পারেননি। তো চলুন বন্ধুরা, এবার শুনে নেওয়া যাক দেবাদিদেবের এই অলৌকিক দৈবিক মন্ত্রটি। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই মন্ত্রটি জপ করা বা পাঠ করার সময়
আপনাকে দেবাদিদেব মহাদেবের প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে। যেখানে ভক্তি সেখানেই কিন্তু মুক্তি। একটি প্রচলিত কথা রয়েছে বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বধূ। আমরা যখনই কোনো কাজ করব তখন সেই কর্মের প্রতি আমাদের অবশ্যই অগাধ বিশ্বাস এবং ভক্তি রাখতেই হবে, যেগুলি আমাদেরকে বিভিন্ন রকম খারাপ সমস্যা কিংবা নেগেটিভিটি থেকে, নেতিবাচক বা অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করবে, ঠিক যেন রক্ষা কবচের মতো। এই মন্ত্রটি অন্তত 21 বার আপনাকে পাঠ করতে হবে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যদি আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করতে না পারেন, সেই ক্ষেত্রে মোবাইল চালিয়ে এই মন্ত্রটি 21 বার শ্রবণ করুন। তাতেও কিন্তু আপনি সমপরিমাণ ফল লাভ করবেন। একটা কথা বারবারই বলবো বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, আপনি এই মন্ত্রটি পাঠ, জপ কিংবা শ্রবণ করার সময় অবশ্যই মনে অগাধ বিশ্বাস এবং ভক্তি রাখবেন। তবে এই মন্ত্রটি কিন্তু আপনার জীবনে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে। আপনার জীবনে থাকা সমস্ত বাধা কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে দূর হবেই হবে। আর বন্ধুরা, এটি অবশ্যই শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই, অর্থাৎ এই যে আগামী দিন শনিবার 18 জুলাই পড়ছে, সেই দিন থেকেই আপনি শুরু করবেন। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শুরু করে 21 দিন আপনি কন্টিনিউ এই মন্ত্রটি জপ, পাঠ কিংবা শ্রবণ করুন। ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রটি পাঠ করুন। তারপর দেখবেন এর ফল। আপনি আস্তে আস্তে নিজের চোখেই এই পরিবর্তনটা দেখতে পাবেন। এই মন্ত্রটি প্রত্যেক দিন 21 বার উচ্চারণ, পাঠ, জপ কিংবা শ্রবণ করার পর আপনার মনের ইচ্ছাটি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এবার শুনে নেওয়া যাক সেই চমৎকারী অলৌকিক দেবাদিদেবের এই মন্ত্রটি। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মকারায় নমো নমঃ। ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং
मकाराय नमो नमः। ॐ महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेव महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। ॐ महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः।